দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন আমরা মজলিসকে সজ্জিত করার নিয়তে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাস এটি একটি বরকতময় মাস। হাদিস শরীফের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নার রজব শাহরুল্লাহ, তথা রজব হলো আল্লাহ তাআলার মাস। তো আমরা যেহেতু বান্দা, 12 মাসই তো আল্লাহ তাআলার, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষভাবে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করেছেন। আমাদের জন্য একটি সৌভাগ্যময় বার্তা যে আমরা যেন এই মাসে অধিক ইবাদত করি এবং সহজেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। তো আমরা নিয়ত করে নিই, এই মাসে আমরা যথাসাধ্য যত বেশি সম্ভব আমলের মাত্রা বাড়িয়ে দিব, আর এই মাত্রা বাড়াতে বাড়াতে আমরা রমজান অতিবাহিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যে দোয়া সম্পর্কে আমরা সকলেই পরিচিত আছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তথা এই মাস আসামাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে বরকত প্রাপ্ত হওয়া এবং রমজানুল মুবারকের সেই রুহানি আনন্দ দ্বারা নিজেকে তৃপ্ত করার জন্য দোয়া করতেন। আর এই দোয়া আমাদের জন্য শিক্ষা, আমাদের উচিত হলো এই দোয়া করতে থাকা। যেভাবে এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মাস হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এভাবেই যদি আমরা লক্ষ্য করি, এই রজবুল মুরাজ্জবের 6 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেক বড় ওলিয়ে কামিল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দুনিয়া থেকে বাহ্যিকভাবে বিদায় গ্রহণ করেন। তো তিনার বরকতে বাংলার জমিন নয়, বরং ভারত উপমহাদেশে অসংখ্য মানুষ ইসলাম এর ছায়াতলে আসার সৌভাগ্য অর্জন করেছে। এবং আমরা যদি লক্ষ্য করি, এমনও হতে পারে যে আমাদের মাঝে যারা মুসলমান রয়েছে তাদের অনেকেরই পূর্বপুরুষ মুসলমান নাও থাকতে পারে, হয়তোবা ওনারই বরকতে মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তো সেই মহান ব্যক্তিত্বর সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে কি ইরশাদ করা হয়েছে? ইরশাদ করা হচ্ছে, আলা, জেনে রাখো, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওয়ালিগণের না কোনো ধরনের ভীতি রয়েছে আর না কোনো ধরনের দুঃখ রয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি এর কথা উল্লেখ করেছেন। ওয়ালি কাকে বলা হয় সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ওয়ালি বলা হয় যে ব্যক্তি ফরজ ইবাদতসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্য অর্জন করে, এবং নৈকট্য অর্জন করতে করতে সে এমন পর্যায়ে পৌঁছে যায় যে যখন সে কোনো কিছু দেখে তো আল্লাহ তাআলার নিদর্শনই দেখে, যখন সে কোনো কিছু শ্রবণ করে তো আল্লাহ তাআলার বাণী শ্রবণ করে, যখন সে অগ্রগামী হয় তখন আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজেই অগ্রগামী হয়, যখন সে কোনো কাজ করতে চায় তখন অবশ্যই সে এই দিকটা খেয়াল রাখে, এই কাজ করলে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবে কিনা, আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখে। তারা সর্বদা শয়তানি কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে পুত পবিত্র রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকে। তাকেই বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়ালি। আর এই ওয়ালিদের মধ্যে একজন কামিল পর্যায়ের ওয়ালি, উচ্চ পর্যায়ের ওয়ালি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। যারা আল্লাহ তাআলার হয়ে যায়, কুল কায়নাত তাদের হয়ে যায়। আপনি লক্ষ্য করুন তো, এই যে যারা হাজিগণ আছেন সাফা মারওয়ার সাই করেন, এটার কি নিদর্শনটা কি? আল্লাহ তাআলার এক নেক বান্দি এটার মধ্যে সাই করেছেন, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, এই সাই এখন প্রত্যেক হাজিদের জন্য আবশ্যক হয়ে গেছে। আপনি লক্ষ্য করুন জমজম কূপের পানি, সেটা ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেখানে সংস্পর্শ আছে, যেই সংস্পর্শের বরকতে এই পানি এত বরকতময় হয়ে গেছে। এইভাবে যদি আমরা মদিনা শরীফের বরকত দেখি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে হয়েছে। সব কিছু যদি আমরা লক্ষ্য করে দেখি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করে আল্লাহ তাআলার বান্দা ওয়ালিয়ে কামিল হয়ে যায়, আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। তো অনুরূপভাবে আমরা যদি আউলিয়া ইকরামের জীবনী লক্ষ্য করি, তাদের মাধ্যমে অসংখ্য অলৌকিক কাজ আমাদের মাঝে বহিঃপ্রকাশ পায়, যা বাহ্যিক বিবেকে বুঝে আসে না। যেমন একজন মানুষকে পানির উপর থেকে পায়ে হেঁটে চলে যাওয়া, এটা দেখা, অনুভাবে আকাশে উড়তে দেখা, কারো মাধ্যমে লক্ষ মানুষ মুসলমান হয়ে যাওয়া, কারো মাধ্যমে অলৌকিক কিছু কাজ প্রকাশ পাওয়া, এগুলো বাহ্যিকভাবে বুঝে আসে না। কিন্তু বান্দা যখন আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা কুল কায়নাতের সৃষ্টিকে তার আনুগত্যশীল বানিয়ে দেন। ঠিক এরূপেই হয়ে থাকে আউলিয়া ইকরামের সাথে। আউলিয়া ইকরামের কাছ থেকে কারামত প্রকাশ পেতে পারে, আউলিয়া ইকরাম দ্বারা অলৌকিক কাজ সংগঠিত হতে পারে, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত রয়েছে। আমরা যদি লক্ষ্য করি সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পূর্বেই বিলকিসের সিংহাসন যেন সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে যায়। তো সেই সময় একজন বড় জিন বলল যে আপনার এই বৈঠক শেষ হওয়ার পূর্বেই আমি আপনার কাছে সেই সিংহাসন এনে রেখে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এর থেকেও অধিক দ্রুত কে পারবে? আসিফ বিন বারখিয়া, তাকে এইভাবে বর্ণনা করা হচ্ছে, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। হে সুলাইমান আলাইহিস সালাম, আমি এই সিংহাসনকে আপনার চোখের পলক পড়ার পূর্বেই আপনার সামনে উপস্থিত করে দিব। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওয়ালিগণ দ্বারা অলৌকিক কাজ সংগঠিত হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই পাওয়ার হতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেমন ক্ষমতা হতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের যারা ওলি হবে তাদেরকে আল্লাহ তাআলা কেমন স্পেশাল ক্ষমতা দিতে পারেন, এটা আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারি। চলে আসুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এক অলৌকিক কারামতের দিকে। বর্ণিত আছে যে একদা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফে চলে আসলেন এবং বাগদাদে দীর্ঘদিন তিনি অবস্থান করলেন। সেখানে কয়েক মাস থাকার পরে দেখতে পেলেন যে বাগদাদে 7 জন অগ্নি পূজারী ছিল, অগ্নি পূজারী তথা আগুনের পূজা করত এবং তারা এই উপাসনা করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করত। একদিন এই 7 জন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দিকে রাগান্বিত দৃষ্টিতে দেখলেন। দেখার পরে তারা সেই রাগান্বিত দৃষ্টি সহ্য করতে পারল না। তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেল, চেহারার রং হলদে বর্ণের হয়ে গেল, তারা থরথর করে কাঁপতে শুরু করল। এরপরে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, হে বেদিনরা, তোমরা আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আগুনের পূজা করছো? প্রশ্নস্বরূপ জিজ্ঞেস করলেন। তখন তারা বলল, হুজুর, আমরা আগুনের পূজা এই জন্য করি, এই উদ্দেশ্যে করি যাতে আগুন আমাদেরকে কিয়ামতে তথা জাহান্নামে আগুন যেন আমাদেরকে না জ্বালায়। তারা এই বিশ্বাস রাখত যে আজ যদি আমরা আগুনের পূজা করি, আগুনকে রাজি খুশি করে ফেলি, তাহলে পরকালে আগুন আমাদেরকে স্পর্শ করবে না, আগুন আমাদেরকে জ্বালাবে না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে উঠলেন, না না না, কিয়ামতের ময়দানে শুধুমাত্র সেই ব্যক্তিকে আগুন জ্বালাবে না যে আগুনের সৃষ্টিকর্তা, আগুনের খালিক ও স্রষ্টা মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, শুধুমাত্র তাকেই আগুন স্পর্শ করতে পারবে না। অন্যথায় আগুন তো একটা সৃষ্টি, আগুনের উপাসনা করলে, আগুনের ইবাদত করলে সে কী বা দিতে পারবে? সে তো নিজেই একজন সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টিকৃত বস্তু। এই কথা শোনার পরে বেদিনরা বলল, আচ্ছা আপনি তাহলে মুসলমান, তাহলে একটি পরীক্ষা হয়ে যাক। আপনি যদি হক হয়ে থাকেন আর আপনার প্রতিপালক যদি আপনাকে বাঁচাতে সক্ষম হন, তাহলে আগুনের পরীক্ষা হয়ে যাক। আপনি আগুন দিয়ে অতিক্রম করবেন, আগুনের মাঝ থেকে অতিক্রম করবেন, তাহলে আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। তো মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা শোনার পরে ওনার শানে বেলায়েতের মধ্যে জোশ চলে আসলো এবং বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ, মুঈনুদ্দিন চিশতি এর শরীর তো দূরের কথা, আমার জুতোগুলোকেও এই আগুন স্পর্শ করতে পারবে না। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আগুনের ধাও ধাও উত্তপ্ত দেখে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের জুতাগুলো খুলে সেই আগুনের দিকে নিক্ষেপ করলেন। আগুনে নিক্ষেপ করার পরে আদেশ করলেন, হে আগুন, মুঈনুদ্দিনের জুতাকে জ্বালিও না। খাজার বার্তা শুনতেই আগুন আদেশ পালন করল এবং তখনই আগুন ঠান্ডা হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই কারামত দেখে অগ্নিপূজারীদের অন্তর আলোকিত হয়ে গেল, অন্তরে ঈমানের আলো ঝলমল করে উঠল এবং সাথে সাথেই তারা কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে নিজের সহচর্য এবং খেদমত দ্বারা ধন্য করলেন। সম্মানিত মুসল্লিগণ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা কি বুঝতে পারব? যে তিনি আল্লাহ তাআলার কেমন ওলিয়ে কামিল ছিলেন, যার আদেশ আগুন পর্যন্ত শুনতে বাধ্য ছিল। এখান থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয়, যা আমি শুরুতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যখন কেউ আল্লাহ তাআলার হয়ে যায় তথা আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর মকবুল বান্দা হয়ে যায়, তখন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে তারাও সেই ব্যক্তির আনুগত্যশীল হয়ে যায়। আগুনও আল্লাহ তাআলার সৃষ্টি,
কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে ওলিয়ে কামিল হয়ে গেছেন, এই জন্য আগুনও তার বার্তা শুনে ঠান্ডা হতে বাধ্য হয়ে গেল। এবার আসুন আমরা আউলিয়া কিরামের ঘটনা শুনি, ঘটনা শোনার পরে একটু তৃপ্তি স্বাদ নেওয়ার চেষ্টা করি, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না। আমরা অনেক সময় কারামত শ্রবণ করি, তার মাঝেই তৃপ্তি খোঁজার চেষ্টা করি। আমরা ভুলে যাই আউলিয়া কিরাম রাহিমাহুমুল্লাহ এই মাকামে কিভাবে পৌঁছেছেন, তারা কিভাবে দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নিজের ত্যাগ স্বীকার করেছেন। আমরা ভুলে যাই তাদের রিয়াদত এবং তাদের যেই মুজাহাদা ছিল, তাদের ইবাদতের জন্য পরিশ্রম, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলি, এগুলোর দিকে দৃষ্টিপাত করি না। সবসময় আমরা ভাবি কারামত দুই একটা শ্রবণ করেছি, তৃপ্তি লাভ হয়েছে, আমি হয়তোবা একজন ওলির প্রকৃত আশিক হয়ে গেছে। কিভাবে সম্ভব? আমি যদি একজন প্রকৃত ওলি প্রেমী হয়ে থাকি, তাহলে আমি শুধু কারামত শুনেই তৃপ্তি পেয়ে যাব, এটা কিভাবে হতে পারে? আমাকে আপনাকে সেই পথে চলতে হবে, যেই পথে আউলিয়া ইকরাম চলেছেন, যেই পথ আমাদেরকে দেখিয়েছেন। তারা সর্বদা যেই কাজে মগ্ন ছিলেন, তারা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজে নিযুক্ত থাকতেন, নিজেকে গুনাহমুক্ত কাজে সর্বদা রাখার চেষ্টা করতেন। আমরা মুসলমান, আমরা সেই ওলিয়ে কামিলদেরকে ভালোবাসি, আমাদের উচিত হলো সে আউলিয়া ইকরামের জীবনী নিজের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করা। তখনই আমরা প্রকৃত ওলি প্রেমী হতে পারব, এর পূর্বে নয়। আউলিয়া ইকরামের কারামত শুনে অন্তরে তৃপ্তি পাওয়া, স্বাদ অনুভব করা, নিশ্চয়ই এটা নেয়ামত, অবশ্যই এটি নেয়ামত যে আল্লাহ তাআলার ওলির আপনার ভালোবাসা রয়েছে। প্রকৃত ওলির প্রেমী তখনই হতে পারবো যখন আপনি আমি তাদের পূর্ণাঙ্গভাবে অনুসরণ করব এবং নিজেও সেই পথে চলব যে পথে আউলিয়া ইকরাম চলেছেন। আসুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ওলিয়ে কামিল ছিলেন। আমরা এটা ভুলে যাই যে একজন ওলিয়ে কামিল যিনি হন, তিনি একজন বিজ্ঞ আলিমে দ্বীনও হয়ে থাকেন, কিন্তু আমরা 2 চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র একটা চ্যাপ্টারকে নিয়ে থাকি, যার কারণে আমরা ওনাদের জীবন থেকে কিছু শিখে নিজের জীবনে বাস্তবায়ন করা থেকে দূরে থাকি। আসুন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনার কাজ ছিল সর্বদা জ্ঞান চর্চা করা, হয় নিজে জ্ঞান অর্জন করতেন, না হয় অপরকে জ্ঞানের শিক্ষা দিতেন। এইভাবে ওনার যাত্রা চলত। জ্ঞানের চর্চা সর্বদা তাদের মাঝে থাকতো। কোনো ওলিয়ে কামিলের জীবনের মধ্যে আপনি এটা পাবেন না যে তারা জ্ঞান চর্চা থেকে বিরত ছিল। তো আপনি আমি ওলিয়ে কামিলকে মহাব্বত করি, আপনার আমার উচিত হলো কি? দ্বীনি জ্ঞান শিক্ষা করা। নামাজ না পারলে নামাজের নিয়ম কানুন শিখা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাঝে এই সবগুলোর ব্যবস্থাপনা রয়েছে। কোরআনে কারীমের তেলাওয়াত না জানলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এই সুযোগ রয়েছে। আসুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ঘটনা মনোযোগ দিয়ে শ্রবণ করি। তিনি সর্বদা কোরআন, হাদিস, ফিকাহ শাস্ত্র, তাসাউফ, তরিকত এবং নৈতিকতা বিষয়ে দর্শ দিতেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদেরকে নামাজের প্রতি খুবই জোর দিতেন। যেমনটি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খলিফা ও প্রিয় মুরিদ খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি বুধবার পীর ও মুর্শিদের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। সামারকান্দের 6 জন দরবেশ আপনার খেদমতে উপস্থিত ছিল। মাওলানা বুখারিও উপস্থিত ছিল। অতঃপর শেখ উহুদউদ্দিন কিরমানিও এসে বসে গেলেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সে কেমন মুসলমান যে নামাজ সময় মতো আদায় করে না এবং এত দেরি করে যেন সময় চলে যায়, তার মুসলমান হওয়ার প্রতি 20,000 আফসোস। আজকে তো আমরা ওলিয়ে কামিলের প্রেমিক হওয়ার দাবি করি। সেই ওলিয়ে কামিল দর্শ দিতেন, শিক্ষা দিয়েছেন। সে কেমন মুসলমান যে যথাসময়ে নামাজ আদায় করে না, আর যে দেরি করে নামাজ আদায় করে, সময় অতিবাহিত হওয়ার পরে নামাজ আদায় করে। ওলিয়ে কামিল বলছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে তার মুসলমান হওয়ার ক্ষেত্রে আমার 20,000 আফসোস রয়েছে।
যে সে কেমন মুসলমান। আল্লাহু আকবার। যে আল্লাহ পাকের বন্দেগীতে অলসতা করে, অতঃপর বলেন আমি এমন শহর দিয়ে অতিক্রম করেছি যেই শহরের মানুষেরা সময় হওয়ার পূর্বেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যেত। এখনও নামাজের সময় শুরু হয় নাই, তার পূর্বেই তারা প্রস্তুত হয়ে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি তাদেরকে একবার জিজ্ঞেস করলাম, তোমাদের এরূপ করার কারণ কি? তোমরা সময় হওয়ার পূর্বেই নামাজের প্রস্তুতি গ্রহণ করো, এর পিছনে রহস্য কি রয়েছে? তারা বলে উঠল, আমরা যেন সময় হওয়া মাত্রই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেতে পারি। কেননা আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ না করি, সময় হওয়ার পরে প্রস্তুতি গ্রহণ করি, তাহলে হতে পারে আমাদের কাছ থেকে সময় অতিবাহিত হয়ে যেতে পারে। কেমন সচেতনমূলক বান্দারাও অতিবাহিত হয়েছে এই দুনিয়া থেকে। তারা এমন সচেতন মুসলমান ছিল বলেই আজ আমরা এত শত শত যুগ পরে এসে তাদের আলোচনা করি, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমাদেরও তো উচিত হলো যে তাদের পথে হাঁটা, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, তাদের জীবনী থেকে আমরা নিজেদের জীবনকে আলোকিত করা, ইমানের নূর দ্বারা অন্তরকে ঝলমল করে সেই নূরের আলোয়, সেই নূরের দিশায় নিজেকে অগ্রগামী করা, হেদায়েতের পথে অগ্রগামী হওয়া। এভাবেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বলতে বলতে একটি হাদিস শরীফ বর্ণনা করলেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, লা ঈমান লিমান লা সালাত লা, যার নামাজ নেই তার ঈমান নেই। কত বড় কথা। আজ থেকে আমরা নিয়ত করে নিই, যদি আমাদের মাঝে এমন কেউ থেকে থাকি যার হয়তো নামাজ যথাসময়ে আদায় হয় না, নামাজ পড়ি কিন্তু যথাসময়ে আদায় করি না, তাহলে নিয়ত করে নিই আজকে থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যথাসময়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অতঃপর বলেন, বাগদাদের জামে মসজিদে মাওলানা ইমামউদ্দিন নামক এক মুবাল্লিগ থাকত। মুবাল্লিগ অর্থাৎ দ্বীনের দাওয়াত প্রসারকারী, খুবই নেককার পুরুষ ছিল। এই ঘটনাটি আমি তার থেকে শুনেছি যে একবার আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাম এর সাথে দোজখের ব্যাপারে কথা বললেন। ইরশাদ করলেন, হে মূসা, আমি দোজখে একটি উপত্যকা হাবিয়া সৃষ্টি করেছি, যা হলো সপ্তম দোজখ আর সবচেয়ে ভয়ঙ্কর ও অন্ধকার, এবং এর আগুনও কালো আর খুবই প্রখর। এতে সাপ বিচ্ছু অধিক হারে রয়েছে। এক গন্ধকের পাথর দ্বারা প্রতিদিন উত্তপ্ত করা হয়। যদি এর গন্ধকের একটি কণা দুনিয়ায় এসে পড়ে তবে সকল পানি শুকিয়ে যাবে এবং সমস্ত পাহাড় গলে যাবে আর এর গরমে জমিন ফেটে যাবে। হে মূসা, এরূপ আযাব দুই ধরনের মানুষের জন্য বানিয়েছি। কতই না ভয়ানক একটি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। জাহান্নামের একটি ভয়ানক উপত্যকার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, আমি দুই ধরনের ব্যক্তির জন্য এই উপত্যকা সৃষ্টি করেছি। আসুন জেনে নিই সেই দুই ধরনের ব্যক্তি কারা। এক, যারা নামাজ আদায় করে না, আর দুই, যারা আমার নামে মিথ্যা শপথ করে থাকে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এখান থেকে কয়েকটি দর্শ পেয়েছি যে আমাদের উচিত হলো সবসময় এটা খেয়াল রাখা, যে কোনো মুহূর্ত আসুক না কেন নামাজের ক্ষেত্রে ওয়াক্ত যেন চলে না যায়, ওয়াক্ত যেন শেষ না হয়ে যায়, সেদিকে সর্বদা সচেতন থাকা। যতই ব্যস্ততা থাকুক না কেন সর্বদা আপনার আমার উচিত হলো নামাজকে প্রাধান্য দেওয়া। এভাবে যদি আমরা লক্ষ্য করি আউলিয়া ইকরামের জীবনীর মধ্যে, তাহলে ভেসে আসে যে তারা সর্বদা মাখলুকের সেবার মধ্যে নিয়োজিত থাকতেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে, FGRF, মানব কল্যাণ বিভাগ। তো আউলিয়া ইকরামের জীবনী যদি আমরা লক্ষ্য করি, তারা প্রত্যেকেই সর্বদা সৃষ্টির সেবায় নিয়োজিত থাকতেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনী লক্ষ্য করলে তাই পাওয়া যায়। তিনি একেবারে ছোট্ট শিশু ছিলেন। তিনি তার মায়ের কোলে দুধ পান করছিলেন। এমতো অবস্থায় একটি শিশু নিয়ে একটি মা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মায়ের কাছে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মা দেখলেন বাচ্চাটি কান্না করছে। তো তিনি তাকে বললেন, তোমার সন্তান কান্না করছে, তাকে দুধ পান করাও। সেই নারী কান্না করতে করতে বলল যে আমাদের বাসায় অভাব রয়েছে, অনেক দিন ধরে কিছু খাবার সৌভাগ্য হয়নি, যার ফলে এই শিশুটি দুধ থেকে বঞ্চিত রয়েছে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন কলের শিশু ছিলেন, তিনি নিজেই দুধ পান করছেন। কিন্তু আল্লাহ তাআলার শান দেখুন যে ওলিয়ে কামিলকে কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন বুঝশক্তি দিয়েছেন। সেই কল থেকে তিনি নিজের আঙ্গুল দ্বারা নিজের মাকে ইঙ্গিত করছেন, যেন এটা বলতে যাচ্ছেন, হে আমার সম্মানিতা মাতা, তাকেও আপনি দুধ পান করিয়ে সৌভাগ্যবান বানিয়ে দিন। ওলিয়ে কামিলরা ছোট থেকেই মানব সেবায় নিয়োজিত ছিলেন। এভাবেই ঈদের দিন আমরা সবাই নতুন কাপড় পরিধান করতে আমরা এটা সবাই চাই, সকলের ইচ্ছা থাকে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন ঈদের উদ্দেশ্যে, ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহের জন্য রওনা হলেন। এমত অবস্থায় পথের মাঝে দেখলেন একটি শিশু বা একটি বালক, সে পুরনো কাপড় পরে অন্ধ অবস্থায় কান্না করছে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি দামি পোশাক পরিধান করে ঈদগাহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। যখন তাকে দেখলেন, দেখা মাত্রই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দয়ার সাগরের মধ্যে জোশ আসলো এবং তিনি তাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে নিজে যে কাপড়টি ছিল মূল্যবান কাপড়, সেটা খুলে তাকে পরিধান করালেন আর নিজে পুরোনো কাপড় পরিধান করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তো আউলিয়া ইকরামের জীবনীর মধ্যে অনেক কিছু রয়েছে। আপনি আমি যদি শুধু ফলো করা শুরু করি, আপনি আমি যদি অনুসরণ করা শুরু করি, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যদি আমরা আউলিয়া ইকরামকে অনুসরণ করি। কারণ তারা হলো আমাদেরকে হেদায়েতের পথ হাতে ধরে ধরে শিখিয়েছেন বললেই চলে। তো এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে মানব কল্যাণে তারা কেন নিয়োজিত থাকতেন, কেননা হাদিস শরীফের মধ্যে মানব কল্যাণ করার প্রতি অনেক উৎসাহ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। একটি হাদিসে পাক ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করে, আল্লাহ পাক তার জন্য ৭৩টি মাগফিরাত লিখে দেন। এমন কোন পর্যায়ের মাগফিরাত লিখে দেন? বলেন যে একটি মাগফিরাত তার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর ৭২টি মাগফিরাত কি করবে তাহলে? বলা হচ্ছে বাকি ৭২টি মাগফিরাত কিয়ামতের দিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। তাহলে খালকের খেদমত করা, মখলুকের খেদমত করার মধ্যে অনেক ফজিলত বর্ণিত রয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কাররিবিহিম, হে আয়েশা, মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে নিজের নৈকট্যশীল বানিয়ে ফেলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা ইউকাররিবুকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে তার নৈকট্য দ্বারা ধন্য করবেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন যে তুমি কি করো? মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে নৈকট্যশীল বানাও। কেননা তাদেরকে নৈকট্যশীল বানালে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে নিজের নৈকট্যশীল বানিয়ে নেবেন। এভাবে যদি আমরা দেখি যে গরিব তারা সর্বদা আম্বিয়া ইকরামের প্রিয় ছিল। আপনি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের যদি সিরাত লক্ষ্য করেন, সিরাত পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন যে নবীগণের ইতাআত, আনুগত্য, নবীগণের উপরে ঈমান আনার ক্ষেত্রে সর্বপ্রথম যারা ছিলেন তারা হচ্ছে গরিব ও মিসকিন। আর আম্বিয়া ইকরাম সর্বদা গরিবদেরকে ভালোবাসতেন। বর্ণিত আছে হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা বলল যে আপনার নিকট গরিব ও মিসকিন লোকেরা বসে থাকে, তাদেরকে আপনার মজলিস থেকে বের করে দিন যাতে আমরা আপনার নিকট আসতে পারি। কেননা আমরা জানি যাদের অর্থ বেশি থাকে অধিকাংশ সময় দেখা যায়, আর যেহেতু তারা বেধর্মী ছিল, অমুসলিম ছিল,
তো তাদের একটা অহংকার কাজ করত। আপনার কাছে তো গরিব মিসকিনরা বসে থাকে, আমরা যদি তাদের পাশে বসি তাহলে আমাদের মানহানি হবে, আমাদের মর্যাদা কমে যাবে। এই জন্য আপনি একটা কাজ করেন, তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিন, তাহলে আমরা এসে আপনার কাছে বসব। তো নূহ আলাইহিস সালাম কেমন উত্তর দিলেন? নূহ আলাইহিস সালাম যে উত্তরটি দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, আর আমি মুসলমানদেরকে দূরে সরিয়ে দেবার নয়, অর্থাৎ আমি মুসলমানদেরকে দূরীভূতকারী নয়। এখান থেকে নূহ আলাইহিস সালাম বললেন যে তারা মুসলমান, তারা ঈমানদার, তারা গরিব হয়েছে তো কি হয়েছে, তারা মিসকিন হলে সমস্যা কি, তারা তো মুসলমান, দুনিয়ার সব থেকে বড় নেয়ামত দ্বারা তারা ধন্য হয়েছে। তাদেরকে নূহ আলাইহিস সালাম নিজের থেকে দূরীভূত করলেন না। এইভাবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জীবনী লক্ষ্য করি, একই কথা আমাদের সামনে প্রকাশিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মজলিসে যারা উপস্থিত থাকতো তাদের মধ্যে অধিকাংশই গরিব হতো। গরিব হওয়া এটা কোনো দুঃখের বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ, সব থেকে বড় নেয়ামত আমাদের কাছে রয়েছে, তা হলো আপনি আমি মুসলমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসা, কোরআনে কারীমকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, এই তৌফিক আমাদেরকে দান করেছেন। এর থেকে বড় আর কি বিষয় হতে পারে? তো আমরা আজকের এই আলোচনা থেকে শুনতে পারলাম, যারা আউলিয়া ইকরাম হয়ে থাকেন তারা সর্বদা আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। যারা আউলিয়া ইকরাম হয়ে থাকেন তারা নিজেকে গুনাহমুক্ত রাখেন, তারা ইলমে দ্বীনের চর্চা করেন এবং তারা মানব কল্যাণ কাজে নিযুক্ত থাকেন এবং তারা সর্বদা গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এই সবগুলো যদি আমরা কোনো সংগঠনের মাঝে দেখতে চাই তাহলে আমরা সবগুলো দেখতে পাই দাওয়াত ইসলামের মধ্যে। ইলমে দ্বীনের চর্চা বলুন, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আপনি কোরআনে কারীম তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা বলুন, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। প্রাপ্তবয়স্কের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা। এইভাবে যদি আমরা অন্যান্য দিক মানব কল্যাণ বিভাগের দিকে লক্ষ্য করি, সেদিকটাকে খেয়াল করলে আমরা দেখি দাওয়াত ইসলামীর মানব কল্যাণ বিভাগ রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সর্বশ্রেণীর মুসলমানের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনারা আমার উচিত হলো এই সংগঠনের পাশে থাকা, এই সংগঠনে যুক্ত হয়ে নিজেকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করা এবং দাওয়াত ইসলামীর ছায়াতলে থেকে, নেকিপূর্ণ পরিবেশে থেকে, গুনাহ থেকে বিরত থাকার সৌভাগ্য অর্জন করা। আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, রজব মাস চলমান রয়েছে। রজব মাসের সম্পর্কে একটি কিতাব মাকতাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে, ফয়জানে রজব। আমরা এই কিতাবটি সংগ্রহ করি, নিজে অধ্যয়ন করি, রজব মাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি, নিজের পিতামাতার ইসালে সওয়াবের জন্য নিজে ক্রয় করে অপর ইসলামী ভাইদেরকে উপহার স্বরূপ আমরা প্রদান করি এবং বিভিন্ন জায়গায় যারা জ্ঞান পিপাসু ব্যক্তি রয়েছে তাদের কাছে এই বইটি আমরা তুলে দেই। এর ফলে কি হবে, মানুষ এই মাস সম্পর্কে জানবে এবং এই মাসের যথাযথ সম্মান মর্যাদা রক্ষা করে এই মাসে ইবাদত করবে। আর আপনি এই কিতাব কাউকে দেওয়ার মাধ্যমে সে যদি এই মাস সম্পর্কে জানে এবং যদি সে যথাসাধ্য চেষ্টা করে এই মাসে ইবাদত করে, আপনিও এর সওয়াব পাবেন। সকলের কাছে দাওয়াত রইল মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি সংগ্রহ করার। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে